হাই হ্যালো সালাম আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমরা আসছি এখানে কোথায়? আমরা হেলিকপ্টার দিয়ে নামলাম মাত্র। এটা কোথায়? এটা উগান্ডার থেকে আসছি আমরা। এটা পাহাড়টার নাম কি অ্যাকচুয়ালি? জানি না ভাই। কি এটা? এটা মাউন্ট এভারেস্টের কাছাকাছি না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন আমরা নামছি, আমরা অনেক ঘামাই গেছি। আমরা কি করবো এখন? আমরা একটু জিরাবো। প্লেনে বসে একটা মুলার জুস খাইছিলাম, খালি খিদেও লাগছে। আমরা নাস্তা পানি করবো আর কি। ওয়াও, অস্থির দৃশ্য। বাংলাদেশে এরকম দৃশ্য দেখি নাই। সমস্যা হবে না, লাঠি ডান্ডাও দিছে আমাদের, একটা ডান্ডা। এগুলো দিয়ে আমরা এরকম এরকম করে উঠবো। ঠিক আছে, লাইভে চলে আসে সবাই। লাইভে আছে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ছাগল আছে, ছাগল আপনারা দেখতে পারেন, ছাগল। হ্যাঁ একদম। আমরা একটু ঘামাই গেছি। আমরা কি আমরা একটু এই রেস্ট নিতে আছি, বিশ্রামের পর্যায়ে। এদিকে আসো মুদাসসির, এদিকে আসো ভাইয়া। তুমি কি করছো? আমি উঠতে পারো না? আমাদের মুদাসসির ভাইয়া উগান্ডার থেকে আসছে। আমরা কিন্তু ভাই সঙ্গী, মুদাসসিরের ভাই, বড় ভাই নাকি? সে আসছে। নেটওয়ার্ক নাই। আমাদের 14 বড় ভাইয়া সে বসে রয়েছে। আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে। কি বলবো আর, ক্লান্ত হয়ে পড়ছি আর কি। ক্লান্ত একদম খুলে ফেলছি। ও ঠিক আছে, এই পর্যন্ত আর কি। এই ফাডা আছে একটা, সে সেলফি তুলতেছে। দেখো সে, দেখো মুখটা কি করছে, বান্দরওয়ালার মতো। দেখো দেখো। এবারে তা পাহাড়ে উঠতেছে, দেখেন কি সুন্দরভাবে। ওকে ভাই আমরা কিন্তু এভারেস্ট জয় করতেছি ভাই। আপনি যাই মনে করেন, আমরা কিন্তু উপরে স্টার্টার ঘামাই গেছি আমি। এটা কিন্তু ভাই নিচে নামবো না। হ্যাঁ, এভারেস্টের চূড়ার কতটুকু কাছে? এই তো আর একটু। তুমি কি যাই আসছো? মনের ঘরে যে আসছি। আচ্ছা ঘামাই গেছি আমরা, রাখো। ঠিক আছে ভাইয়ারা, এখন তোমরা কি করো? বাস দাও। রেস্ট নাও। আচ্ছা, এখন প্রচুর পরিমাণে এনার্জি চলে গেছে শরীর দিয়ে। এখন তোমাদের খাওয়া উচিত কি পুষ্টির জন্য? কি খাওয়া উচিত ভাইয়া? সাপ, গুইল কিংবা ব্যাং। যাও তুমি চলে যাও ভাইয়া। তোমাদের কোনো দুধ আছে? ভাইয়া দুধ থাকলে আমার দিতে পারো। ভাইয়া তুমি চলে যাও, একটা গুইল টুইল পাও কিনে নিয়ে এসো। ধরে নিয়ে আসো, আমরা সাপ খাবো। হইলেও হবে, মরা একটা সাপ কিংবা ব্যাং হইলেও চলবে। যাও। প্রসাব করে দেবো। খাবি? প্রসাব খাবা? পানি না খাইলে থাকলে আমাদের নিতে পারো। প্রসাব খাতে পারো। আমার কিন্তু পর্যাপ্ত পানি হয়ে গেছে। ওয়াও, নাইস একটা ভিউ। হ্যাঁ, প্রচুর পরিমাণ লবণ আছে। সে ঘামাই গেছে, প্রচুর ঘাম তার এখানে। ওয়াও, নাইস ভিউ। দাদু বড় ভাই কোথায়? এই ভাইয়া ভাইয়া একটু সামায় চলে আসছে। ঠিক আছে, অনেক দর্শনার্থী আছে চারিদিকে। ওয়াও নাইস। আমাদের এই স্মার্ট ফোনটা ভিডিও করতেছেন নাকি? পুরো পুরো যে ইয়া দেখলে মনে হয় কিসে ওয়াও। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে কমপক্ষে 2000 ফুট উপরে। হ্যাঁ 2000 শুরু। হ্যাঁ প্রথমত না। রেডি, 1 2 3। একলে তোর লাগা স্কুল পলাই, বসো বসো, এই বসেন বসেন বসেন। তোর লাগা গন্ধ থেকে চুরি আনিতাম। একলে তোর লাগা স্কুল পলাইতাম, তোর লাগা গন্ধ থেকে চুরি আনিতাম। তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি, তোর কথা মনে হইলে গান ধরিতাম। ও সেরি ও সেরি ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম। ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম। একালে তোর মায়ের বকা খাইতাম, একালে তোর বাপের দৌড়ানি খাইতাম, একালে তোর পিছু পিছু যাইতাম, গাছের আড়ালে থাইকা তোরে দেখতাম। তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি, তোর কথা মনে হইলে গান ধরিতাম। ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম। আরে ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসিতাম।
এককালে তোর লাগা জোছনা দেখতাম, সেই যোচনা তোকে আইনাও দিতাম, একালে তোর লাগা কবিতা লিখতাম, সেই কবিতা দিয়ে গান বানাইতাম। তোর কথা মনে হইলে উদাস হইতাম আমি, তোর কথা মনে হইলে উদাস হইতাম। ও সরি ও সরি ও সরি ও সরি তোরে একালে ভালোবাসিতাম। ও সরি ও সরি ও সরি তোরে একালে ভালোবাসিতাম। ও প্রচুর রোদ, সামায় যেতে হবে। ভাই কত কষ্ট, বেঁচে থাকার জন্য কি খাইতে হয় জানেন? শাক কুচা। দাদা আমরা এখন কোথায়? এই প্রজাপতি ধরতে হবে এখনই। ওই যাচ্ছে। নিকা চেতাচেতি করিস না। গরু বলছো ঘাস খা। লাল দে লাল দে। ওরে বাবা, লাল কোথায়? ওকে, আমরা এসে গেছি ঝর্ণা। এটা কি ঝর্ণা? জানি না ভাই। হিমছড়ি। হিমছড়ি ঝর্ণায় চলে আসছি আমরা। শুকনো শুকিয়ে গেছে। ওদিকে বিষয়টা ওখানে ঝর্ণাটা শুকিয়ে গেছে অবশ্য। যদি এগুলো পানি আছে, পানিতে নিরাপদ পানিতে পাওয়া যায়, নিরাপদ না, এটা অবশ্যই জীবাণুযুক্ত। আমাদের বেঁচে থাকার জন্য একটু পানি দরকার। সেটা কোথায় পাওয়া যাবে? চলো উপরে। আমরা দেখাচ্ছি। ওখানে পানি, ওদের থেকে অনেকেই পানি নিচ্ছে। আসলে সংকটময় সময় কি করা যায়? পানি পাওয়া খুবই কষ্ট এই করে। এটা কিন্তু গায়ের তো নাম জীবন, সেটা এখন অনুভব করা যায়। অবশ্যই অনুভব করা যায়। ভাইয়া তুমি যাও, একটু ফোটা ফোটা পড়ে, ঠিক আছে ভাই? সবাই নিচ্ছে, তুমি যাও পানি দাও। আচ্ছা, পানি যারা নেন না তারা একটু ছাড় দেন না। ওটা গেটিস আছে, ওটা সংরক্ষণের জন্য। গেটেস তো ঠিক আছে, তারপর চান্স দেওয়া উচিত, চান্স দেওয়া উচিত আচ্ছা, চান্সের কোনো প্রয়োজন নেই। অবশ্যই। যতটুকু ফোটা পড়ে ততটুকু আমার দাও, আমি একটু নিয়ে পাই। তুমি দেখাও না কিভাবে ফুটায়। হ্যাঁ, এই দেখো ভাই, একটু একটু ফোটা পড়তেছে। ওয়াও, দেখছেন? পানির কোনো সমতুল্যই নাই। পানির কোনো সমতুল্য এই নাই। পানি খাইলে ভাই একবার আপনার চিরজীবন কি সুখে থাকবে। একটা বউ ছাড়া সারা জীবন কাটানো যায়, কিন্তু পানি ছাড়া কতক্ষণ কাটানো যায়? ওয়াও, পানি তুমি খাও। অবশ্যই সে খাচ্ছে পানি। সুপস সুপস। আচ্ছা আচ্ছা, ওখানে যাই, ভালো লাগে না এখানে কিছু নাই। পানি ধরবো, এই পানি লাগতে হবে। ওখানে যাই, ওখানে জনি ভাই। ওয়াও, জনি ভাই ঝর্ণার সামনে দিয়ে দূরে ছবি তুলতে পারবে। আসো 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 আসো, একটু ক্যামেরা বন্দি হও। ভাই পানি খেয়ে কিন্তু আমি Okay. বেঁচে থাকতে পারছি। ওকে, এই যে সে পানি খেয়ে বেঁচে আছে, সে কে? সে খেয়ে আমাদের পানি ফুল, খেয়ে আসো। বুঝছেন? পানি, আমি এখন একটু পানি কালেক্ট করতে যাবো। এক্সকিউজ মি, পানি দরকার। হাউ পানি। পানির কোনো প্রয়োজনই নেই, সরেন। হাই হাই, না জানি এদের বাসার কলে গেলে কি করতো। স্যার, ওই দেখছো তো? আমাদের এখন ওই যাবো তো, ওই মারা। আমার। ইটস টু যাই স্যার। মাছ। পানি পেলাম না। অনুভূতি বলেন ভাইয়া। বলেন ভাইয়া বলেন। পানিটা অনেক সুন্দর। আমি ধুইছি, আপনারাও ধন। আসবেন এখানে, ধন ভালো করে ধন। দাদা ধন ধন। ভাইয়া, আপনি তো মিস্ত্রি কথা কেন বলেন? কথা নাউজুবিল্লাহ, আমাদের লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জাল এটা ভাই, এটা হচ্ছে মোগো বরিশালের কথা, এই বুঝছেন আপনি? মাইন্ড করে খাই পাবেন?